Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Brainware University Kolkata advertisement notification release হয়েছে for PhD admission. Admission open for PhD program full time এবং part time দুটি মোডের জন্য এখানে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। At Brainware University September 24 session application fees হচ্ছে ₹2000 only, যেটি নন রিফান্ডেবল। নেক্সট এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করার জন্য একটি পোর্টাল দিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনারা সাবমিট করলে রেজিস্ট্রেশন হবে। নেক্সট এখানে ডিটেলস দেওয়া রয়েছে পিএইচডি কোর্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে পিএইচডি প্রোগ্রামের সম্বন্ধে ডিটেলস বিষয়গুলি দেওয়া হয়েছে। নেক্সট এখানে কোর্স অফার্ড কী করা হয়েছে সেইগুলির ডিটেলস, এখানে ডিপার্টমেন্ট এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। স্কুল অফ কম্পিউটেশনাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের আন্ডারে পিএইচডি ইন সায়েন্স কম্পিউটার সায়েন্সে 5টি ভ্যাকেন্সি রয়েছে, পিএইচডি ইন সায়েন্স ম্যাথমেটিক্স 4টি ভ্যাকেন্সি, স্কুল অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োসায়েন্সের আন্ডারে পিএইচডি ইন সায়েন্স বায়োটেকনোলজি 10, স্কুল অফ মেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের আন্ডারে পিএইচডি ইন ফার্মাকিউটিক্যাল সায়েন্স ফার্মাকিউটিক্যাল টেকনোলজি 2, স্কুল অফ লয়ের আন্ডারে পিএইচডি ইন ল 2 ভ্যাকেন্সি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1 ভ্যাকেন্সি, পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 6 ভ্যাকেন্সি। নেক্সট স্কুল অফ ম্যানেজমেন্টের আন্ডারে পিএইচডি ইন ম্যানেজমেন্ট 4 ভ্যাকেন্সি, পিএইচডি ইন কমার্স 1, পিএইচডি ইন হসপিটাল ম্যানেজমেন্ট 2, স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে পিএইচডি ইন হিউম্যানিটিস ইংলিশ 1 ভ্যাকেন্সি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 1 ইয়ার অথবা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, 4 ইয়ার অথবা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর কমপ্লিট করেছেন, অথবা 2 ইয়ার আর 4 সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর কমপ্লিট করেছেন, সাথে 55% মার্কস রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবলড ইকোনমিক্যালি উইকার সেকশন এবং আদার ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম। ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড, এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটরা 4 ইয়ার অথবা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম মিনিমাম 75% মার্কস ইন এগ্রিগেট রেখে অথবা তার ইকুইভ্যালেন্ট গ্রেড পয়েন্ট রেখে কমপ্লিট করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা 55% মার্কস নিয়ে এমফিল ডিগ্রি কমপ্লিট করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ডিউরেশন অফ দি প্রোগ্রাম প্রসঙ্গে বলা হয়েছে মিনিমাম ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্সের ইনক্লুডিং কোর্স ওয়ার্ক এবং ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 6 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। ম্যাক্সিমাম অ্যাডিশন রয়েছে 2 ইয়ার্স দেওয়া হবে, রিরেজিস্ট্রেশন করা যেতে পারে, রিরেজিস্ট্রেশন করলে অর্থাৎ তাদের এক্ষেত্রে 6+2 অর্থাৎ 8 ইয়ার্স পর্যন্ত সর্বোচ্চ সময়সীমা তারা পাবেন। ফিমেল যারা পিএইচডি স্কলার থাকবেন তারা মেটার্নিটি লিভ চাইল্ড কেয়ার লিভ আপ টু 240 ডেজ এন্টায়ার ডিউরেশন পিএইচডি প্রোগ্রামের মধ্যে পাবেন। এছাড়াও আরও 2 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, সেগুলি হচ্ছে যে পার্সন উইথ ডিসাবিলিটিস মোর দ্যান 40% তাদের ক্ষেত্রে আরও 2 ইয়ার্স এক্সটেনশন করার সুবিধা রয়েছে। এখানে অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে দ্য অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটি উইল বি ইউজিং ফলোয়িং মেথড, keeping in view the guidelines or norms in this regard issued by UGC and other regulatory bodies concerned and taking into account the reservation policy of the central or state government from time to time, Brainware University may admit student who qualified fellowship or scholarship UGC NET by UGC CSIR NET CEED এবং সিমিলার কোনো ন্যাশনাল বা স্টেট লেভেল বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করেছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে নেট কোর্স ক্যান বি ইউজড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম, নেট ক্যান্ডিডেট উইল বি ডিক্লেয়ার্ড এলিজিবল আন্ডার ইন 3 ক্যাটাগরিজ, 3 প্রকার ক্যাটাগরি নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এখানে করা হয়েছে। ক্যাটাগরি 1-এ রয়েছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জেআরএফ এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যাটাগরি 2 এলিজিবল ফর অ্যাডমিশন পিএইচডি উইদাউট জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ক্যাটাগরি 3 এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি, যেটা ইউজিসির রুলস অনুযায়ী করা হয়েছে। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে অ্যান্ড/অর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি মে অ্যাডমিট স্টুডেন্টস থ্রু এন্ট্রান্স টেস্ট, একটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমেও অ্যাডমিশন হতে পারে, কন্ডাক্টেড অ্যাট দ্য লেভেল অফ দ্য ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি লেভেল। এন্ট্রান্স টেস্ট সিলেবাসের মধ্যে 50% রিসার্চ মেথোডোলজি থেকে এবং 50% থাকবে সাবজেক্ট স্পেসিফিক থেকে। যে সমস্ত স্টুডেন্টরা 50% মার্কস সিকিউর করবেন এই এন্ট্রান্স এক্সামিনেশনটাতে তারা কোয়ালিফাই করতে পারবেন পরবর্তী ধাপের জন্য। এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য।
নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে, প্রোভাইডেড দ্যাট ফর দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস বেসড অন দ্য এন্ট্রান্স টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ব্রেনওয়ার ইউনিভার্সিটি, ওয়েটেজ অফ 70% ফর দ্য এন্ট্রান্স টেস্ট এবং 30% ফর দ্য পারফরমেন্স ইন দ্য ভাইভা। অ্যাডমিশন টেস্ট ডিটেলস প্রসঙ্গে বলা হয়েছে পেপার 1-এ কমন যেটি সব সাবজেক্টের জন্য, সেখানে থাকবে 50টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এই স্কোর অফ দ্য পেপার জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, মেন্টাল এবিলিটি, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অ্যানালিটিক্যাল স্কিল, এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ, প্রফিসিয়েন্সি, টিচিং অ্যাপটিটিউড এবং আদার টপিক যা ইউজিসি নেটের পেপার 1-এ থাকে সেগুলোই থাকবে। এবং প্রত্যেকটা পেপারে 75 মিনিট ডিউরেশন দেওয়া হবে। পেপার 2-তে সাবজেক্ট স্পেসিফিক থাকবে, এখানেও 50টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে। এখানে যেটি পেপার 1-এ কনসেপ্ট যে বিষয়গুলি থাকবে, সিলেবাস থাকবে পেপার 2 উইল বি সেম অ্যাজ দ্য ইউজিসি নেট। কোয়ালিফাইং মার্কস হচ্ছে এক্ষেত্রে 50% আর 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট, সেট এটসেট্রা exempted from appearing in entrance exam এবং সিলেক্টেড বেসড অন অ্যান ইন্টারভিউ। যে সমস্ত ক্যান্ডিডেটদের উক্ত এক্সামিনেশনগুলির মধ্যে কোনো একটি কোয়ালিফাই করে আছেন তারা ডাইরেক্ট ইন্টারভিউতেই ডাক পাবেন, তাদের এন্ট্রান্স টেস্টটি দিতে হবে না, আর এই এন্ট্রান্স টেস্টটিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে, ওয়েটেজ অফ ডিফারেন্ট কম্পোনেন্টস ফর ডিটারমাইনিং মেরিট ফর অ্যাডমিশন ইজ অ্যাজ আন্ডার। এখানে মার্কস অবটেন্ড এন্ট্রান্স টেস্ট এনি অর নেট 70% আর পারফরমেন্স অফ দ্য ইন্টারভিউ আর ভাইভা 30, টোটাল 100 মার্কস। এখানে ফেলোশিপ ফর ফুল টাইম স্কলারদের বিষয়ে বলা হয়েছে, অল ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কোয়ালিফাইড এবং আদার ফুল টাইম রিসার্চ স্কলার উইল বি অ্যাওয়ার্ডেড ব্রেনওয়ার ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ র্যাঙ্কিং ফ্রম ₹20K টু ₹35K পার মান্থ। কীভাবে অ্যাপ্লাই করতে হবে? টু অ্যাপ্লাই ফর পিএইচডি প্রোগ্রাম অফ দ্য ইউনিভার্সিটি এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন বাই সাবমিট বাটন অ্যাভব। এখানে একটি অনলাইন লিঙ্ক দিয়ে দেওয়া আছে এদের ওয়েবসাইটটিতে, যেটি ইমেল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি ইমেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেটস ক্যান কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন, সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টও আপলোড করে দিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি ₹2000 ক্রেডিট, ডেবিট বা ইউপিআই যে কোনো পদ্ধতিতে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট অল রিকোয়ার্ড এনক্লোজার রিজেক্টেড বলে গণ্য হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে দেওয়া হয়েছে, প্লিজ ইউজ সেপারেট অ্যাপ্লিকেশন ফর্মস টু অ্যাপ্লাই ফর ডিফারেন্ট ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে গেলে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করবেন। ইচ অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিট অল রেসপেক্ট। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর পিএইচডি প্রোগ্রাম ফর দেয়ার ডিপার্টমেন্টস অ্যাট মোস্ট। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পিএইচডি চান্স পেলে কীরকম কী খরচা হতে পারে সেটিরও এখানে জেনে যেতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেসিং, এন্ট্রান্স এক্সাম ফি, টাইম পিরিয়ড, ইউনিভার্সিটি সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। পার সেমিস্টার বেসিস কত সেটিও দেওয়া আছে, ওয়ান টাইম যেগুলি সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে নেক্সট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোর্স ওয়ার্কের কথা বলা হয়েছে, অর্থাৎ চান্স পেলে কোর্স ওয়ার্ক করতে কতটা কি টাইম দিতে হবে, কতটা সময় পাবেন তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে। কোর্স ওয়ার্কের সিলেবাসও এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে পিএইচডি প্রোগ্রেস ক্যালেন্ডার, কীভাবে সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, 5, 6 থিসিস জমা দেওয়া পর্যন্ত এখানে তৈরি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটসও দিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপ্লিকেশন পিএইচডি প্রোগ্রাম অ্যাভেলেবেল 8 জুন থেকে আর চলবে। ফার্স্ট উইক অফ টাইম পিরিয়ড মার্কস ইনটেক ফার্স্ট উইক November 24, ইস্যুজ অ্যাপ্লিকেশন ফর্ম 8 জুন থেকে 15th August 2024, লাস্ট ডেট ফর রিসিভ কমপ্লিট অনলাইন 15th August 2024। নেক্সট এখানে এন্ট্রান্স এক্সামিনেশান পিএইচডি প্রোগ্রাম August 24, BWUPET entrance examination 17th August 24, publication of list of eligible candidates for interview 22nd August 24, interview on proposed research area along with plan of work 250 words before candidate selection committee offline যেটি হবে 26th August এবং 30th August, পাবলিকেশন অফ মেরিট লিস্ট 2nd September, পেমেন্ট অফ কোর্স ওয়ার্ক ফিস এবং ডেট অফ এনরোলমেন্ট সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে, এখানে গোটা প্রোগ্রামের ডিটেলস যেগুলি চান্স পাওয়ার পরে, তাই সেগুলি এখন মেনশন করছি না। নেক্সট এখানে টার্মিনেশন অফ প্রোগ্রাম, এখানে তারও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।